বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 1,61,000 মানুষের মৃত্যু হয় তামাকজনিত রোগে। এর মধ্যে বড় একটি অংশ সরাসরি ধূমপান না করেও ক্ষতিগ্রস্ত হন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে দেশের গণপরিবহনে 91% বাসেই যাত্রী বা কর্মীরা প্রকাশ্যে ধূমপান করেন। 79% বাসেই সিগারেটের ফেলে দেওয়া বাট পাওয়া গেছে। এমনকি 99% বাসে কোনো সতর্কতামূলক পোস্টার নেই। ঢাকা আহ্বানীয় মিশনের তথ্য বলছে, তামাকজনিত রোগে চিকিৎসা ব্যয়, কর্মক্ষমতা হারানো ও অকাল মৃত্যু মিলিয়ে বাংলাদেশ বছরে প্রায় 30,000 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়। অথচ সিগারেট খাত থেকে সরকারের আয় মাত্র 22,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, কর কাঠামো কঠোর করা ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান নেই। বিশেষ করে জর্দা ও গুলের ওপর শুল্ক বাড়ানো জরুরি, যেখান থেকে সরকারের রাজস্ব আয় মাত্র 0.14%। অভিযোগ রয়েছে, তামাক নিয়ন্ত্রণ আইনে পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ বলা হলেও অনেক রেস্টুরেন্ট তা মানছে না, বরং স্মোকিং জোন বসিয়ে সেখানে ক্রেতা আকৃষ্ট করা হচ্ছে। এর সুযোগে তরুণদের মধ্যে সিগারেট ও ভ্যাপারের ব্যবহার বাড়ছে। বাংলাদেশ তামাক বিরোধী জোটের পর্যবেক্ষণে দেখা গেছে 2024 সালে 45টি জেলায় মোট 944টি স্থানে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের প্রায় 32,000 ঘটনা ঘটেছে। এর মধ্যে 96% ঘটনার সঙ্গে যুক্ত ছিল ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, 87% ঘটনায় ছিল জাপান টোবাকো ইন্টারন্যাশনাল। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান না চালালে তামাকমুক্ত বাংলাদেশ 2040-এর স্বপ্ন বাস্তবায়ন হবে না।